নমস্কার, সত শ্রী আকাল, আদাব। তো কেমন আছো বন্ধুরা? আশা করি আছো সবাই ভালো। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যারা র্যাপিডো ক্যাপ্টেন আছো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো তোমরা খুবই সতর্ক থাকবে। র্যাপিডো ক্যাপ্টেনরা কেন সেটাও বলে দিচ্ছি। আজকে একটা র্যাপিডো ক্যাপ্টেনের সাথে বর্তমানে কাজ করে তার সাথে ফ্রড হতে হতে কিন্তু সে বেঁচে গেছে। প্রথমে বলে রাখি কীভাবে ফ্রড হচ্ছে। তো তুমি একজন র্যাপিডো ক্যাপ্টেন অন ডিউটিতে আছো, অপেক্ষা করছো কখন অর্ডার ঢুকবে। তো দেখলে হঠাৎ করে একটা অর্ডার ঢুকলো, বা তুমি একটা রাইড মারছো, কমপ্লিট করার আগে দেখলে একটা রাইড ঢুকে গেছে, অ্যাকসেপ্ট করে নিলে। তো সেই ব্যক্তি তোমাকে কল করবে, কল করে বলবে, হিন্দিতে কথা বলবে, নন বাঙালি হিন্দিতে কথা বলবে, বেশিরভাগ বাংলাতে এটা হচ্ছে। তো বন্ধুরা তখন কলটা অ্যাকসেপ্ট করে দেখবে সে বলবে তোমাকে, দাদা কাহা পে হ্যাঁ আপ। তো তুমি বলবে আমি এই লোকেশনে আছি। তো বলবে আপ মেরে পিকআপ লোকেশন पे आ जाइए। তুমি বলবে হ্যাঁ যা রে हमको इतना टाइम लगेगा। তো এরপরেই সে বলবে দাদা हमको नहीं जाना है, बस एक मैडम को पिकअप करना है। ভিডিওতে বলে রাখি ওই ম্যাডামই কিন্তু সব কিছু, ম্যাডামই কিন্তু তোমাকে বাঁচাবে আর ম্যাডামই কিন্তু তোমাকে ফ্রড করবে। ম্যাডামকে কিন্তু তুমি কোনোদিনও দেখতে পাবে না, কিন্তু কলে ওরা বলবে ম্যাডামকে নিয়ে যেতে হবে, ম্যাডামকে ওই জায়গায় ছাড়তে হবে। ঠিক আছে? তো তুমি কীভাবে বাঁচবে, কীভাবে ফ্রড হচ্ছে সেটা বলে রাখি তোমাকে। ফ্রড কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে প্রথমে বলে রাখি। তো তোমার যদি ভাড়া হয়ে থাকে 50 টাকা বা 100 টাকা, ওরা তোমাকে বলবে আমি তোমাকে 2200 টাকা পাঠাচ্ছি, 2200 টাকা পাঠাচ্ছি, ম্যাডামকে 2000 টাকা হাতে দিয়ে দেবে। হ্যাঁ, আর তোমার এক্সট্রা বোনাস যেটা 100-150 টাকা পাচ্ছ সেটা তুমি রেখে দেবে। তুমি সেখানে 100-150 টাকা যে এক্সট্রা পাচ্ছ সেখানে তুমি গলে যাচ্ছ বা টোপটা তুমি গিলে নিচ্ছ। ঠিক আছে? ওই একবার যদি গিলে নাও ওখানে তুমি ফ্রড হয়ে যাচ্ছ। ঠিক আছে? ম্যাডামকে কোনোদিন দেখতে পাবে না। তো তুমি যদি টোপটা গিলে নাও নিশ্চয়ই সেই পিকআপ লোকেশনে যাবে, তারপর ও তোমাকে আবার কল করবে বা তুমি তাকে কল করবে। তখন সে কলটা ধরে বলবে বা তার আগেই সে বলে দেবে, দাদা আমি যেতে পারছি না বা ম্যাডাম আসেনি, তুমি আমাকে ওই এক্সট্রা বোনাসটা তুমি রেখে 150-200 টাকা রেখে আমাকে বাকি 2000 টাকা পাঠিয়ে দাও। অলরেডি তোমাকে সে তখন তার আগেই তোমাকে একটা ফেক SMS পাঠিয়ে দেবে তোমার SMS-এ। তুমি দেখে ভাববে হ্যাঁ ক্রেডিট ইওর মেসেজ, এত তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এত তোমার নাম দিয়ে পাঠিয়ে দেবে, এত টাকা ঢুকেছে, কিন্তু আসলে ওটা একটা ফেক SMS। তুমি যদি তোমার মেন ব্যালেন্সটা তখন যদি একবার চেক করে নাও তাহলে তুমি বেঁচে যাবে। সেক্ষেত্রে আজকে সেই ছেলেটার সাথে তাই হয়েছিল, সে চেক করে নিয়েছিল মেন ব্যালেন্সটা, তখনই সে পাঠিয়েও দিয়েছিল। এই দেখো SMS দেখো 2000 টাকা পাঠিয়ে দিয়েছিল। এখন তারা বলে যদি একবার টাকা না যায় 499 টাকা করে 2বার বা 4বার পাঠাতে বলে, তাহলে টাকাটা চলে যাবে নিশ্চয়ই। ঠিক আছে? যদি ব্যালেন্স থেকে থাকে, তুমি যদি টোপ গিলে নাও তাহলে তোমার টাকা গেল 2000-2200, যাকে যেরকম পারে 8000, তাকে সেরকমভাবে চুতিয়ে নিয়ে নেয় ওরা। ঠিক আছে? আর এইভাবে তো ফ্রড হচ্ছে। তুমি মেন ব্যালেন্সটা চেক করবে, আর যেই মেসেজগুলো পাঠায় ওরা ফেক। ঠিক আছে? আর তুমি কীভাবে বাঁচবে, তাদেরকে একটাই কথা বলবে, হিন্দিতে বলবে, স্যার বা ম্যাডাম आप एक बार उसी मैडम को देखा दीजिए, फ्री में लेके जाऊंगा। বাস দেখবে ওই কথাটা শুনে ওরা কলটা কেটে দেবে। একবার ম্যাডামকে বাস দেখা দিজিয়ে, ফ্রি में लेके जाऊंगा। তো বন্ধুরা, তো তোমরা সতর্ক থাকবে। র্যাপিডো ক্যাপ্টেনের সাথে অনেকদিন ধরে ফ্রড হচ্ছে, আমিও র্যাপিডো ক্যাপ্টেনে কাজ করি, তো পার্ট টাইম হিসাবে। ঠিক আছে? ভিডিওর সতর্কবার্তা আমি দিলাম তোমাদেরকে, ভিডিওটা শেয়ার করবে প্রচুর পরিমাণে। ঠিক আছে? দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।